এখন এই কথিত বিজ্ঞানটা সায়েন্সে পড়ুক, বা ওই যে কলা বিভাগ যেটা আর্টস বলো, অথবা হিসাব নিকাশ যেটা কমার্স বলে, সব জায়গায় কমসে কম 30% দিন ইলম থাকতে হবে। তাই দিন ইলমটা থাকলে তখন সে দিন বুঝবে। এক ছেলে তাকে ছেড়ে দিলে সে তো ব্যাপার হয়ে যাব। ওই যেমন ডাক্তারগুলি, চিকিৎসকগুলি আমভাবে সন্তান জন্মগ্রহণ করলে গোসল করেন না, সাবধান লাগবো। উদ্দেশ্য হল পবিত্র না করা। আজান দেন না, একামত দেন না, কানে যেখানে মগজ ব্রেনে গিয়ে আঘাত করো, মানে সুন্নতে ফিরে রাখা। বেশি মিষ্টি খাবেন না, তাহানি করেন না, কারণ বেশি মিষ্টি খেলে এই বাচ্চা তো অসুবিধা হতে পারে। নাউজুবিল্লাহ। উদ্দেশ্য হলো তাজিন তাহানিক এগুলি বন্ধ করা, আর গোসলটা বন্ধ করা, আর কিচ্ছু না। আর উন্নাস গণ্ড মূর্খ গিয়ে অনেক হাসপাতালে রুমি করতে দেয় না। এগুলি তো কাফেরদের ইয়া, যে একটা মুসলমান জন্মের পর একটা সুন্নত মোহর পালন করবো, তাকে মাহরুম করে দিল। এলিমিত করে সব জায়গায়। আবার ডাক্তারদেরও কতগুলি আছে, আপনার খুব জোরে জোরে হাসবেন, মন প্রফুল্ল থাকবো, আর অট্টসগুলো দিলমুট দিয়ে যায়। মানে কাফের চক্রান্ত কোন দিকে, এই অথর মুসলমান জীবনে এগুলো বুঝবে না। কি কি হ্যাঁ, ওই তো সুন্নত ফিরে দিছে, ঠিকই তো আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ওই ডাক্তার তো কাফের গোলাম। এই জন্য বললাম সব জায়গায় 30% যদি দিনী ইলমটা থাকে, তাহলে সে বুঝবে। তার বিদ্যাটাকে দিনী ভাবে পরিচালনা করতে হবে। এদিকে নাই এই কাফের মুশরিক যত ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধদের ধর, প্রত্যেক দেশে তাদের যে কোনো শিক্ষার মধ্যে তাদের ধর্মীয় বিষয়টা আছে। ওই নাস্তিকবাদ পড়ায়, সবটাই আছে। কিন্তু মুসলমানের দেশে দ্বীন ইসলাম নাই। নাউযুবিল্লাহ। এই বিষয়গুলি মানুষকে সচেতন করা দরকার।